শ্যাম সুন্দর ব্লগে বেনারসে আপনাদের স্বাগত জানাই। আজ বেনারসে আমাদের দ্বিতীয় দিন। আপনারা যারা বেনারস আসবেন ভাবছেন, হাওড়া থেকে রাত 8টায় যোগীরাজ এক্সপ্রেস বা বিভূতি এক্সপ্রেস রয়েছে তাদের জন্য। রাত 8টায় যোগীরাজ এক্সপ্রেস বা বিভূতি এক্সপ্রেস ছেড়ে পরের দিন সকাল 9:30টায় ট্রেনটি বেনারস পৌঁছে যায়। আমরা বেনারস পৌঁছে বেনারস থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে সিগরা রোডে রয়েছে প্রণবানন্দ মহারাজের প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ, বাঙালিদের থাকবার নির্ভরযোগ্য জায়গা। আমরা চলে এলাম ভারত সেবাশ্রম সঙ্গে। মহারাজ আমাদের একটি রুম দিয়ে দিলেন, ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম, মাত্র 400 টাকা ভাড়া। আর রয়েছে এখানে মিল ভেজ খাবার। এখানে কুপনের মাধ্যমে আপনি 60 টাকা কুপন দিয়ে আপনি রাইস, দুটো সবজি, ডাল, চাটনি, আচার, পাঁপড় এবং মিষ্টান্ন দ্রব্য সেবা পেতে পারেন। এবং আমরা সেই মতো এখন রয়েছি প্রণবানন্দ মহারাজের প্রতিষ্ঠিত ভারত সেবা আশ্রম সঙ্গে অফিস। মহারাজই পায়চারি করছেন অফিসের সামনে। আমাদেরকে মহারাজ উল্টো দিকে যে বিল্ডিং আছে তার 3 তলায় 209 নম্বর রুমে আমাদেরকে থাকবার ঘর দিলেন। প্রত্যেক দিন 400 টাকা রুম ভাড়া। ঘরের মধ্যে চেয়ার আছে, টেবিল আছে, অ্যাটাচ টয়লেট, বাথরুম। যা রুম তাতে করে 3 থেকে 4 জন বেশ ভালো রকম থাকা যায়। টয়লেট বাথরুমও বেশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বেশ ভালোই। লিফটের ব্যবস্থা আছে। দুপুরের জন্য আমরা জনাপ্রতি 60 টাকা মিলে রাইস, ডাল, সবজি, চাটনি, পায়েস, ভগবানের ভোগের প্রসাদের জন্য আমরা এখানে কুপন কাটলাম। তো এই বেলাটা আমরা ভারত সেবা আশ্রমে বিশ্রাম করব। বিকালে আমরা দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে যাব সন্ধ্যা আরতি দেখবার জন্য। আজ বারাণসীতে আমাদের দ্বিতীয় দিন। বনিকে বলাই ছিল ও রিক্সা নিয়ে ভোর 5:30টার আগেই এসে গেটের বাইরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আমাদেরকে নিয়ে যাবে বারাণসীতে দশাশ্বমেধ ঘাটের কাছে। সেখান থেকে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে